ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ চলছে। সেখানে আছেন সহকর্মী শহীদুল ইসলাম শহীদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শহীদ, কি বলছেন বিক্ষোভকারীরা? সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আছি চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায়, যেখানে আসলে চট্টগ্রাম 8 আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর যে হামলা হয়েছে ঢাকায়, সেই হামলার আসলে বিক্ষোভ মিছিল করছে বীর চট্টলা ছাত্র জনতা। এবং হচ্ছে যে এখানে যে পরে এই যে মিছিল চলছে, সেই মিছিলে আসলে পরে সংহতি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে চট্টগ্রাম মহানগর শাখা রয়েছে, তারাই আসলে এখানে সংহতি জানিয়েছেন। এবং এই মুহূর্তে যে মিছিলটি রয়েছে, সেই 2 নম্বর গেট থেকে শুরু হয়ে নগরের জিসি পর্যন্ত এগিয়ে চলছে। কথা বলবো যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম জেলার যে সাবেক আহ্বায়ক যে আকিব রয়েছে, তার সঙ্গে একটু কথা বলবো। ভাই, একটু বলবেন কি যে আজকে যে কর্মসূচি, কি বার্তা দিতে চান এবং হাদির উপর যে হামলা হয়েছে সে বিষয়ে একটু বলবেন? আচ্ছা, সারা বাংলাদেশের মানুষ আজকে জানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা যে বাংলাদেশে হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের অন্যতম যোদ্ধা, জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক ঢাকার যে হাদি ভাই আজকে গুলিবিদ্ধ হয়েছে। তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট গতকালকে তফসিল ঘোষণা হয়েছে, তার একদিনের মাথায় স্বতন্ত্র এমপি প্রার্থী আজকে গুলিবিদ্ধ। তাহলে এই যে নমিনেশন ঘোষণা, এরপর যে নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছে না জনগণের, এবং জুলাই আন্দোলনে আজকে 1.5 বছর অতিক্রম হওয়ার পরও ইন্টেরিয়াম যে এখনও সাধারণ জনগণ এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছে না, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। এবং পাশাপাশি আজকের এই প্রতিবাদ মিছিল থেকে ইন্টেরিয়াম গভর্নমেন্টকে একটা বার্তা দিচ্ছি, এই গুলিবিদ্ধের সন্ত্রাসীদের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে দ্রুত সময়ের মধ্যে যাতে গ্রেপ্তার করতে পারে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে। আচ্ছা, এই যে আপনার যে আজকে ঢাকায় যে হাদির উপর হামলা হলো, সেই হামলায় প্রশাসনের পক্ষ থেকে কোনো গাফিলতি আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বা সরকারকে এই ব্যাপারে কিছু বলবেন কিনা? ডেফিনেটলি, যেহেতু এটা পোস্ট তার 2-1 দিন আগে পোস্ট দেওয়া হয়েছে যে 32 ভাঙ্গাকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করে একটা প্রকাশের নাম ব্রিফ করা হয়েছে। তাহলে এই যে হামলা হবে, এটা গোয়েন্দা বিভাগ ডেফিনেটলি জানতো, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ডেফিনেটলি জানতো, জানার পরও কেন তারা জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই? আচ্ছা, এই যে এখন আপনারা কি চান আসলে প্রশাসনের কাছে, সেই বিষয়ে একটু বলবেন? সরি, বুঝি নাই। এই যে এখন আপনারা যে কি চান আসলে প্রশাসনের কাছে, এই হামলার প্রতিবাদে আপনারা কি চান? আমরা ওই যে আইন শৃঙ্খলার যে অবনতি, এটা যাতে দ্রুত সময়ের মধ্যে তারা আরও উন্নতি করতে পারে, এবং জুলাই যোদ্ধাদের থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরের সকল জনগণের নিরাপত্তাটা যাতে নিশ্চিত করতে পারে। পাশাপাশি আজকে যে হামলার সাথে যে বা যারা জড়িত, দ্রুত সময়ের মধ্যে তারা যাতে শাস্তি নিশ্চিত করতে পারে, গ্রেপ্তার করে। আচ্ছা, এই যে শুনছিলেন আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার সাবেক সমন্বয়ক আকিব হোসেন মাহিন আমাদের আসলে বলছেন। এছাড়াও আমরা সমাবেশে যারা এখানে যে বিক্ষোভ মিছিল চলছে তাদের সঙ্গে আমরা আসলে এখানে কথা বলেছি, অনেকজন নেতার সাথে আমরা এনসিপির অনেক নেতার সাথে আমরা কথা বলেছি। তারা যেটা বলছেন যে আওয়ামী লীগের যে প্রেতাত্মা এবং যে তাদের প্রশাসনে তাদের যে কর্মীরা রয়েছে, সেই কর্মীরা তা আসলে মূলত তারা প্রশাসনকে ঠিকভাবে পরিচালনা করতে পারছে না। তারা আসলে এখান থেকে যে বার্তা দিতে চান সেটা হচ্ছে যে তারা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের যে প্রেতাত্মা এবং প্রশাসন তাদের যে কর্মীরা রয়েছে, আগে নিয়োগকৃত যে কর্মীরা রয়েছে, তাদের আসলে তারা এই সরকারকে তারা বলতে চাচ্ছেন যে তাদের নিয়োগ বাতিল করতে হবে এবং পুনরায় নতুন করে আসলে নিয়োগ দিতে হবে। এছাড়াও যে সামনে নির্বাচন আসতেছে, যে আজকে যে ঢাকায় যে আপনার হাদির উপর যে হামলা হলো, সেটা আসলে পরবর্তীতে ক্রমান্বয়ে আরও অনেকের উপরেই আসলে হামলা হতে পারে। তো তারা এই ব্যাপারটায় তারা আসলে শঙ্কা প্রকাশ করছেন। এবং এই যে তারা যে বিক্ষোভ মিছিল করছে, সেই বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম নগরের 2 নম্বর গেট থেকে শুরু হয়ে এখন নগরের জিসির দিকে এগিয়ে যাচ্ছে। এবং এই রোডে এখন যান চলাচল আসলে বন্ধ রয়েছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবচেয়ে খবর। ধন্যবাদ আপনাকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী শুভ খান, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শুভ, ওসমান হাদির হামলার ঘটনায় কি বলছেন নেতাকর্মীরা? সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু বিকাল থেকেই শাহবাগের চত্বরে বা রাজু ভাস্কর্য বা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে রয়েছি। এখানে বিকাল থেকেই আপ বাংলাদেশ নামে একটি সংগঠন, তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি করেছেন। হাদির উপরে যে এই যে গুলি বর্ষণ, এই গুলিকে নিয়ে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি করেছেন। এবং একই সাথে সন্ধ্যার সময় কিন্তু রাজু ভাস্কর্যে টিএসসিতে আমার পেছনে এখনো রয়েছে যে আসলে বেশ কয়েকটি ছাত্র সংগঠন, একই সাথে ইনকিলাব মঞ্চ এবং শেষ পর্যন্ত গণ অধিকার পরিষদ
গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন রয়েছে সেই ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে তাদের যে বিক্ষোভ কর্মসূচির মিছিল স্লোগান তারা দিয়েছেন। একই সাথে রাজু ভাস্কর্যে এসে তাদের যে কর্মসূচি, তাদের যে বক্তব্য সেটি কিন্তু তারা রেখেছে। একই সাথে হাদিকে নিয়ে গণ অধিকার পরিষদের যে ছাত্র অধিকার পরিষদ সংগঠনটি রয়েছে তাদের যে নেতাকর্মী তারা বলেছেন যে জুলাই অভ্যুত্থানের একজন নায়ক উসমান হাদি, তাকে এমন সময় যে গতকালকে যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, এই নির্বাচনী তফসিল ঘোষণার পরেই যেহেতু আজকে তিনি পল্টনের জুম্মার নামাজ শেষ করে একটি নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, এমন সময় যে নেক্কারজনক ঘটনা ঘটলো হাদির সাথে, এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করার জন্য সরকারের প্রতি তারা আহ্বান করেছেন এবং জুলাই যোদ্ধাদের সাথে এমন একটি ঘটনা আসলে কোনোভাবেই মেনে নেওয়া হচ্ছে না। সবকিছু মিলিয়ে রাজু ভাস্কর্যে কিন্তু আসলে যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু আসলে বিকাল থেকেই আসলে ফুটে উঠছে এবং দেখা যাচ্ছে। এবং একই সাথে গণ অধিকারের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু গণ অধিকার পরিষদের যে ছাত্র অধিকার পরিষদ সংগঠনটি রয়েছেন তাদের নেতাকর্মীরা কিন্তু বলছেন যে গত 14ই নভেম্বর আসলে উসমান হাদিকে বিভিন্নভাবে ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল, একই সাথে তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল, পরিবার নিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। তারই ধারাবাহিকতা কিন্তু আজকে 1 মাসও পূর্ণ হয়নি, যেহেতু আজকে 12 তারিখ, আজকেই কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনাটিকে আসলে আরো অন্যভাবে দেখা হচ্ছে, যে কারণে গতকালকে কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। উসমান হাদি যে আসনে নির্বাচন করছেন, ঢাকা সংসদীয় আসন 8, সেই আসনে কিন্তু বিএনপি প্রার্থী রয়েছেন মির্জা আব্বাস। সবকিছু মিলিয়ে কিন্তু এমন একটি নেক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছে না জুলাই অভ্যুত্থানের আসলে যারা নেতৃত্ব দিয়েছেন বা যারা ছাত্র ছিলেন তারা আসলে এই হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দৃষ্টান্ত দাবি জানাচ্ছেন। একই সাথে 12 ঘন্টার মধ্যে আসলে তাকে দ্রুত আইনের আওতায় না আনা হলে কিন্তু পরবর্তীতে যে কর্মসূচি দিবেন এমনটিও কিন্তু ছাত্ররা জানাচ্ছেন এবং ছাত্র সংগঠন থেকে জানানো হচ্ছে। সর্বশেষ যদি বলি রাজু ভাস্কর্য থেকে এই ছিল আসলে তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভ।